প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, সবাই টেনশনে আছো। পরীক্ষা চলে আসছে, যেহেতু 2 তারিখ পরীক্ষা। তো আজকে ভিডিওটা নিয়ে আসছি যে অনেক শিক্ষার্থী যারা আছে আমার কাছে পড়েছে এবং শেষ মুহূর্তে কোর্স করতে এসেছিল অনেক শিক্ষার্থী বরিশালে। এবং তারা বলেছে, স্যার হায়ার ম্যাথে কি সাজেশন তৈরি করা সম্ভব কিনা। হ্যাঁ, হায়ার ম্যাথেও সাজেশন তৈরি করা সম্ভব যদি তুমি সুন্দর করে অ্যানালাইসিস করো এবং যদি তুমি টেস্ট পেপার ঘাটো একটু। বিভিন্ন যে বিভাগীয় কলেজগুলো, ভালো কলেজগুলো, ঢাকার যে নামকরা কলেজগুলো, যেমন কিছু কলেজের নাম না বললেই নয়, রাজযোগ আছে, রেসিডেন্সিয়াল আছে, তারপরে তোমার হচ্ছে ভিভোনেস আছে, হলিক্রস আছে। এই কলেজগুলোর প্রশ্নগুলো যদি দেখো এবং ক্যাডেট কলেজের প্রশ্নগুলো যদি দেখো, তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে। তো অ্যানালাইসিসগুলো কিভাবে করবে সেটা আমি শর্টকাট একটা ধারণা তোমাদের দিতে পারি। একটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস। বোর্ডের তোমরা 3টা সালের বোর্ড যদি ভালো করে করো, এখন তোমরা এমন একটা ঝামেলায় পড়েছো, সেটা হচ্ছে এই অনেক বছর পর সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা হবে, ঠিক না? তো সেক্ষেত্রে এর আগে সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা কোন সালে হয়েছিল? 18 সালে। তো 19 সালে সম্পূর্ণ সিলেবাস হয়েছিল, 20 সালে অটো পাস হয়েছে। এরপরে তো সংক্ষিপ্ত সিলেবাস। তো সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো আসছে এত বছর, সেই 21 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস। তো সেখানে যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলো বারবার প্রশ্ন এসেছে। এখন কিছু চ্যাপ্টার নতুন, যে চ্যাপ্টারগুলো আগে ছিল না সেই চ্যাপ্টারগুলো কি করতে হবে? সেই চ্যাপ্টারগুলো হচ্ছে বিগত যে 18 সাল, 17 সাল এবং এই যে এখন রিসেন্টলি যে কলেজগুলো, বিভাগীয় শহরের যে সরকারি কলেজ, তারপরে ঢাকার ভিতরে যে ভালো ভালো কলেজগুলো, এই কলেজগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি কিন্তু একটা ধারণা পেয়ে যাও বা পেয়ে যেতে পারো। তো মিস্টার ম্যাথ তোমাদের হেল্প করবে। তোমাদের জন্য সাজেশন ভিত্তিক ক্লাস অবশ্যই পরীক্ষার আগে নিয়ে আসবো লাইভে আমি। তো এটা সবাইকে শেয়ার করে দিতে পারো। আর একটা কথা হচ্ছে যে কিভাবে তুমি করবে সাজেশনটি। গত বছরে দেখো, গত বছর আমি দেখেছি সব প্রশ্ন অ্যানালাইসিস ঠিক আছে এবং গত বছরে যে প্রশ্নগুলো আসছিল সেখানে সরলরেখার একটা ও নতুনত্ব তৈরি নিয়ে আসছিল। সেটা কি? সরলরেখার ভিতরে তোমার হচ্ছে পরিকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র যে অনুপাতে ভাগ, এটা কিন্তু এর বিগত বছর আসে। তো কিছু নতুনত্ব আসবে প্রশ্নের ভিতরে, কিছু নতুনত্ব আসবে এবং বেসিক ঠিক থাকলে সে পারবে, কিন্তু প্রশ্নের কনসেপ্ট তো আলাদা করতে পারবে না। জাস্ট তোমার এই ধারণা, অর্থাৎ পরিকেন্দ্র থেকে আসছে, সরলরেখা থেকে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব বিন্দু, এগুলো সবই অনুপাতে বিভক্ত হয়। কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু এর আগে অনেক বছরই আসেনি। তো এরকম কিছু প্রশ্ন আসবে, কিন্তু কিছু প্রশ্ন আসবে যেটা সচরাচর আসতেছে। কারণ ম্যাথ প্রশ্ন সারা মানে বেসিক তো চেঞ্জ করার কিছু নেই। অ্যানালাইসিস করে দেখা যায় যে একই তাদের প্রশ্ন বারবার আসে, টপিক ভিন্ন থাকে, উদ্দীপক ভিন্ন থাকে, কিন্তু প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন তৈরি করার তোমার হচ্ছে সমাধান করা সিস্টেমগুলো একই রকম। তো আমি বলবো তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করো এবং টেস্ট পেপার ঘেটে যে বিভাগীয় শহরের কলেজগুলো, ঢাকার ভালো ভালো কলেজগুলো যদি অ্যানালাইসিস করো, তোমরা নিজেরাই একটা ধারণা পেয়ে যাবে। আর মিস্টার ম্যাথ অবশ্যই আমি সাজেশন দিব এবং সাজেশন অনুযায়ী করলে তোমার এক্ষেত্রে একটু প্যারা কম হবে। কারণ সব রিভিশন দেওয়া সম্ভব না, সব রিভিশন দেওয়া যায়ও না। মাত্র বন্ধ কয়দিন, 3 দিন বা 4 দিন বন্ধ থাকে। এই 3 দিন 4 দিনে সব রিভিশন দিয়ে বা সব অঙ্ক করে যাওয়া সম্ভব না। যেন টাইপ ভিত্তিক অঙ্ক করে যেতে হবে। আমি একটু ধারণা অল্প একটু দিতে পারি। পেপারে কিছু কথা যদি বলি, যে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা জানি দুইটা গ্রুপ আছে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। ক বিভাগে বীজগণিত থাকবে, বীজগণিতের সাথে তোমার হচ্ছে জ্যামিতি থাকবে, বীজগণিত ও জ্যামিতি। খ বিভাগে ত্রিকোণমিতি, ক্যালকুলাস। তো এই দেখো, খ বিভাগে ত্রিকোণমিতি ক্যালকুলাসে তোমার অধ্যায় 7, 6, 9, 10 4টা অধ্যায়, কিন্তু 4টা অধ্যায় অনেক পার্ট, ঠিক আছে? এবং 4টা অধ্যায় কিন্তু আগে ছিল, অর্থাৎ এই যে শর্ট সিলেবাসে ছিল। তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নে কিন্তু একটা ধারণা পাবা, গতানুগতিক প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? কিন্তু ক বিভাগেই প্রশ্ন সারা একটু চেঞ্জ করতে পারে। বীজগণিতের মধ্যে যেমন তোমার আছে, বীজগণিতের মধ্যে নতুনত্ব কিছু চ্যাপ্টার আছে, যেমন ভেক্টর বা বিন্যাস সমাবেশ, এরপর যে ফাংশন, এই 3টে অধ্যায় কিন্তু নতুন। তো 3টে অধ্যায় তোমরা কি করবে? এই 3টে অধ্যায় তোমার একটু সেই 17 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন একটু আবার দেখতে হবে এই 3টে অধ্যায়ের জন্য। ঠিক একই নিয়মে সেকেন্ড পেপারে যদি কথা বলি, সেকেন্ড পেপারে যে দুটো ভাগ আছে, ক বিভাগ ও খ বিভাগ। ক বিভাগের যে অবস্থা, আচ্ছা এখানেই কিন্তু এই ফার্স্ট পেপারের মতো ক বিভাগেই বেশি একটু সারা চেঞ্জ করতে পারে। খ বিভাগ তুমি কিন্তু এই যে করোনাকালীন যে সংক্ষিপ্ত সিলেবাস,
সেখান থেকে কিন্তু করতে পারো। কিন্তু ক বিভাগে যে চ্যাপ্টার যে অ্যাড হয়েছে, যেমন যোগাশ্রয়ী প্রোগ্রাম যেটা আগে ছিল না, তারপর বাস্তব সংখ্যা অসমতা যেটা আগে ছিল না, তারপর হচ্ছে তোমার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি যেটা আগে ছিল, এই তিনটে চ্যাপ্টার তুমি 17 সাল, তারপরে এই 18 সাল, এই যে 19 সাল, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আবার দেখতে পারো আগের আসছে, এবং যে এই রিসেন্ট টেস্ট পেপার দেখে, তাহলে কিন্তু তুমি একটা আলাদা ধারণা পাও। তো মিস্টার ভাই তোমাদের কিন্তু অবশ্যই একটা বেসিক কনসেপ্ট নিয়ে একটা সাজেশন দিবে। তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দাও ফ্রেন্ড। অবশ্যই পরীক্ষা ভালো দিবে, এবং পরীক্ষা দেওয়ার পরে যে বসে থাকবে না, কারণ তোমার পরীক্ষা যেমনই হোক না কেন, বোর্ড পরীক্ষা খারাপও হতে পারে, ভালো হতে পারে, পয়েন্ট এ প্লাস এটার জন্য মিস হয়ে যেতে পারে। এ প্লাস মিস হয়ে গেলেই যে তুমি তোমার ভবিষ্যৎ শেষ তা না, তোমার অ্যাডমিশনের জন্য প্রচুর পরিমাণ পড়তে হবে, আরো পড়া বাড়িয়ে দিতে হবে। তো যারা অ্যাডমিশনের জন্য ইঞ্জিনিয়ার ম্যাথ বা এডমিশন ম্যাথ যারা যা করতে চাও, তারা অবশ্যই মিস্টার ম্যাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে, এবং সাজেশনের জন্য অবশ্যই প্রতিনিধি যে টিপসগুলো দিব তোমাদের সুবিধা হবে, এবং সবাইকে শেয়ার করে দাও।